আশা করছি আমার কথা প্রত্যেকেই শুনতে পাচ্ছ। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে WBSSC স্কুল সার্ভিস কমিশন। দেখো, আমি এই পরীক্ষাটার জন্য না, মানে SLST পরীক্ষার জন্য কোনো সাবজেক্টই পড়াই না, আর পড়ানোর মতন আমি নিজেরও নলেজ খুব কম, কিন্তু এই সাবজেক্টটা রিলেটেড প্রচুর আপডেট আমি দিয়েছি। ফলে অনেকজনার বক্তব্য যে স্যার আপনি অন্তত একটু কাট আপ প্রেডিক্ট করুন সাবজেক্ট ওয়াইজ। আমি পোল দিয়েছি, পোল দেওয়ার পরও ছাত্রছাত্রীদের পোলের ওপর ভিত্তি করে আমার মতামত জানার একটা কৌতূহল কিন্তু থেকে যাচ্ছে। তো তার উপর ভিত্তি করে আজকে আমাদের এই ভিডিও, এবং আজকে আমি সাবজেক্ট ওয়াইজ একটু কাট অফ নিয়েও আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব, একটু লেন্দি হবে এবং আশা করব তোমাদেরকে একবারে কম্প্যাক্টলি সবকিছু দেওয়ার, এবং আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো চলো বেশি না কথা বলে আমরা শুরু করি আজকে আমাদের সেশন। ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তো প্রথমেই আমি তোমাদের বলবো যে তোমরা যে স্ক্রিনে দেখছো, দেখো আমি নিজে ম্যাথামেটিক্সের যেহেতু, ফলে আমি ম্যাথামেটিক্সের একটা ভেবেছিলাম দেখি তো 42 ইউআর ফিমেল এই কাট অফটা যাওয়ার সমর্থন কতজন করে, তাই না? সহমত কিনা জানাবে। অনেকজনই বলেছে হ্যাঁ স্যার এরকমও যেতে পারে, আবার অনেকজন বলেছে না স্যার এরকম যাবে না, আপনি চারিদিকে দেখেনি, আপনার কোনো সেন্সই নাই বলেছে। তারপর থেকে শুধু ম্যাথ নয়, ফিজিক্যাল সায়েন্সও আমি দেখেছি, ফিজিক্যাল সায়েন্সও। তারপর তুমি দেখো ফিজিক্যাল সায়েন্সের অবস্থাটা দেখো, ফ্রেশার 50+, প্রায় 51%, 874টা ভোটের মধ্যে। তারপর ঠিক আছে, এদিক থেকে দেখো মেন অ্যাটেম্পট ঠিক আছে, তোমার ম্যাথ অ্যাটেম্পট ঠিক আছে। এবার এখান থেকে দেখো মেন পাবে আর 1100টি ভোট পড়েছে, প্রায় 1.1K। সেখানে 55 থেকে 60-র মতো লাইফ সায়েন্সে 40%, WBSLST 54%, 56 তোমার হচ্ছে 1 পয়েন্ট, মানে 2000 ছাত্রছাত্রীর মধ্যে 56%, 55 থেকে 60 মানে মোটামুটি ধরো 2800-2900টা ইংলিশের ভ্যাকেন্সি আছে হয়তো বা, তার মধ্যে 56% আমার কাছেই। গোটা ইউটিউব চ্যানেল, গোটা ইউটিউবে তো গাদা গাদা চ্যানেল আছে, তার মধ্যে শুধু আমার কাছেই 55 থেকে 60, প্রায় 56%, ভাবার মতো বিষয়। তারপর জিওগ্রাফিতে দেখো 1.3-র মধ্যে 48%, তো ফিজিক্যাল সায়েন্সে দেখো 46%, 1.2K-র মধ্যে। বাংলাতে তুমি দেখো 1K-র মধ্যে 73%, ভেঙে দিলে আরো বোঝা যেত। এবার ম্যাথামেটিক্সে 1.1K-র মধ্যে 51%, 50 থেকে 60। তো আলটিমেট এটা দেখার পর অনেকজনের বক্তব্য, স্যার আপনি কাট অফ একটা প্রিডিক্ট করুন, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন দিকে কি যেতে চলেছে। তো সেটা নিয়েই আজকে আমাদের এই আলোচনা, আমাদের এই সম্পূর্ণরূপে বলা যেতে পারে বিস্তারিত আলোচনা, এবং সম্পূর্ণরূপে আমি তোমাদেরকে জিনিসটা ভালো করে দেখাবো। আমি একটা ব্ল্যাঙ্ক পিডিএফ নেই, এবং সেই ব্ল্যাঙ্ক পিডিএফ এর পুরো আমি যদি বিস্তারিত জিনিসটা আলোচনা করি, তাহলে আমি তোমাদেরকে হয়তো একটু বোঝাতে পারবো। প্রথমে একটা কথা বলি, দেখো আমাদের কাট অফ বাড়ার অন্যতম কারণগুলির মধ্যে এটা একটা কারণ, এটা তোমাকে মেনে নিতে হবে যে কি বলতো, প্রচুর পরিমাণে লুজ গার্ড, তারপর হচ্ছে ওল্ড এবং নিউদেরকে এক জায়গায় করে দেওয়া, এগুলো কিন্তু বলা যেতে পারে কাট অফের কাট অফ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে আমি বিবেচিত করি। এবার দেখো, যারা ধরো ওল্ড ক্যান্ডিডেট, যারা ধরো বেঙ্গলিতে আছো, যারা ধরো ইংলিশে আছো, যারা ধরো হিস্ট্রিতে আছো, হ্যাঁ, যারা ধরো জিওগ্রাফিতে আছো, প্রত্যেককেই আমি বলবো তোমাদের ওল্ড ক্যান্ডিডেটরা বেশিরভাগ যেটুকু রিপোর্ট, তারা বেশিরভাগ ওল্ড ক্যান্ডিডেটরা 50+ স্কোর করেছে, ওল্ড ক্যান্ডিডেটরা বেশিরভাগ। এবার তোমরা বলতে পারো স্যার আপনার সঙ্গে আমি সহমত পোষণ করি অথবা না করি, তুমি করো অথবা না করো, এটা ঘটেছে, ঠিক আছে। এবার তোমাকে একটা কথা বলি, এই যে 50+ কাট অফ, তারা যখন 10 মার্কসটা অ্যাড হবে তখন তারা হয়ে যাবে 60,
এবার অনেকজনের বক্তব্য, স্যার আগেই তো দেবে না 10 মার্কস, না আগে দিয়েই মেরিট করবে, তোমাদের মেরিটটা তৈরি হবে আউট অফ 80, আউট অফ 80। তো এর মধ্যে যদি আমি বাংলা, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফির যদি একটা এক্সপেক্টেড কাট অফ করতে চাই আমাদের বলা যেতে পারে পোল অনুযায়ী, তাহলে আমার এটা মনে হয়েছে জেনারেল ক্যান্ডিডেট আমি ডেটার উপর ভিত্তি করে বলছি, জেনারেল ক্যান্ডিডেট মানে যারা ওল্ড তাদের সিট কেউ নিতে পারবে না। নতুন করে যে সমস্ত ভ্যাকেন্সি গুলো বেড়েছে সে সমস্ত ভ্যাকেন্সির জন্যই ছাত্র ডাকবে, এবং তাদের মধ্যে অনেকে আছে নিউ ক্যান্ডিডেট যারা 55+, বেশি ক্যান্ডিডেট এটার মধ্যেই আছে, ঠিক আছে। এবং আলটিমেট তারা তো 10 মার্কস পেয়ে তাদের তো নাম্বারটা বাড়িয়ে দেবেই, প্রথম কথা। শুধুমাত্র এর মধ্যে আবার 2016 শুধু নেই, পূর্বতন ইন সার্ভিস যারা রয়েছে, সরি ইন সার্ভিস, তারা আবার 35,000 ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে। এবং যেটুকু আমি মানে বুঝতে পেরেছি বা যেটুকু আমি রিপোর্ট নিয়ে দেখেছি, মোটামুটি জেনারেলের কাট অফ এইগুলো বিষয়ে সবই 55 থেকে 57, এই তত্ত্বে না গিয়ে আমি তোমাকে আউট অফ 80 বলে দিলাম, তুমি দেখবে এই রকমই যাবে। সবাই 55 পাচ্ছে, এত বেশি কি যায় না। যে ক্যান্ডিডেটটা মাস্টার্স নেই, গ্র্যাজুয়েশনে আছে বা মাস্টার্সে আছে, সে যেমন তেমন করে যদি 8 পায় সে কিন্তু খেলা থেকে ছিটকে যাবে। ফলে আউট অফ 80 আমার মনে হয়েছে মোটামুটি 65+ কাট অফ জেনারেলের যাবে, আউট অফ 80 65+, তার বেশি যাবে এই কটা সাবজেক্টে, ঠিক আছে। এবার ওবিসি মোটামুটি এখান থেকে ধরো বলা যেতে পারে 64, একবারে লাগোয়া কাট অফ যাবে ওবিসি মেল ফিমেল, ওবিসি ফিমেল হয়তো 63 যাবে, ঠিক আছে। ফিমেলদের যেহেতু ভ্যাকেন্সিটা একটু বেশি আছে তাই একটু বেশি যাবে, একটু বেশি কমবে। তো এই হচ্ছে তোমাদের ধারণা 65+, মানে আলটিমেটলি 50। আমি একটা মোদ্দা কথাই বলে দিচ্ছি, 55 পেও অনেকজনের হবে না যাদের মাস্টার্স বা গ্র্যাজুয়েশনে ফুল মার্কস নেই। তারপর ইন্টারভিউতে গিয়ে পরিস্থিতি দাঁড়াবে, বৃত্তান্ত দাঁড়াবে, অনেক কিছু দাঁড়িয়ে রয়েছে। তার মানে আলটিমেট নিউ ভ্যাকেন্সি যে কটা আছে তার মধ্যেই তোমাদের ফাইট করতে হবে। যদি তোমাদের ওল্ড ভ্যাকেন্সির পরিপ্রেক্ষিতে ডেকেও নেয়, ওল্ড টিচারদেরকে দেওয়ার একটা মেন্টালিটি কিন্তু আমরা চোখে চোখে দেখতে পাচ্ছি, আর সেখানে তার থেকে বেশি বৃত্তান্ত আর না বলাটাই ভালো। এইবার চলে আসি দুটো সাবজেক্ট, একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স আর একটা হচ্ছে লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সের আমার মনে হয়েছে, দেখো লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স এই দুটো বিষয় এমন একটা বিষয়, ধরো যে ফিজিক্স পড়েছে সে কেমিস্ট্রিটা অত ভালো জানে না, যে কেমিস্ট্রি পড়েছে সে ফিজিক্সটা অত ভালো জানে না, পাশাপাশি বসে গণটুকাটুকি হয়েছে, এটা তুমি দেখবে আমার পোলের সমস্ত গাদা কমেন্ট এসছে। তো সেটা কিছু জনের পুরো এফেক্ট পড়বে, আমি জানি না এখন কতজন কি করতে পেরেছে। তবে আমার মনে হয় এটা 50 থেকে 52 এর মধ্যে, আউট অফ 60-র মধ্যে এরা কিন্তু ডাক পেয়ে যাবে, 50 থেকে 52 এর মধ্যে জেনারেল ক্যান্ডিডেট। তারপর থেকে এসসি এসটি ওবিসি আরো কমবে, একবারে বেসিক কনসেপ্ট, ঠিক আছে। এটা 50 থেকে 52, মানে 50-র নিচে যাওয়াটা খুবই মানে আমার আশ্চর্য লাগছে এই জায়গায় দাঁড়িয়ে। এবার যদি আমরা একটু ম্যাথকে আলোচনা করি, স্যার ম্যাথকে আলোচনা করে আমি একটা জিনিস বুঝেছি যে ম্যাথের পরিস্থিতি, ম্যাথের কোশ্চেনটা যেমন এখানে ফিজিক্সের কোশ্চেনটা তুলনামূলকভাবে স্ট্যান্ডার্ড ছিল, এটা কিন্তু বারবার বলেছে। এবার ম্যাথের যে কোশ্চেন স্ট্যান্ডার্ড সেটা, এবার ম্যাথ দেখো, ম্যাথে যে ঘরে ম্যাথে সবাই বসেছে তাদের মধ্যে যদি আলাপ আলোচনাটা বেশি হয় তাহলে কিন্তু এখানে ফিজিক্স কেমিস্ট্রি দুটো যেমন আলাদা সাবজেক্ট ছিল, ম্যাথ কিন্তু একটাই সাবজেক্ট। তো ফলে কিছুটা হলেও কাট অফ কিন্তু এই কনভারসেশন লেভেলের জন্য, লুজ গার্ডের জন্য বেড়ে যাবে। আর যেটুকু রিপোর্ট ইন সার্ভিসরা মোটামুটি ভালো অ্যান্সার করে এসছে, তারা কিন্তু মানে যথেষ্ট ভালো অ্যান্সার করতে পেরেছে। তো ফলে সব দিক দিয়ে ম্যাথেরও কাট অফ যেটুকু আমার মনে হয় 50 থেকে 52 এর নিচে নামার সম্ভাবনা ইউআরএ নেই, ঠিক আছে, ইউআরএ নেই।
আমি তোমাদের একটা কাট অফ প্রিডিকশন করে একটা পোস্ট দিয়েছিলাম যে এর মধ্যে সহমত কতজন করছো, তার কারণে আমি অনেকজন দেখতে পাচ্ছি অনেক চ্যানেল বলছে না 40+ কাট অফ যাবে, আবার অনেক চ্যানেল বলছে 52+ কাট অফ যাবে। তো আমার আমার মনে হলো না 42 কাট অফ যাবে, তার কারণ তুমি যদি দেখো 984টা জেনারেল ভ্যাকেন্সি, এর মধ্যে 64টা নিউ ভ্যাকেন্সি। যদি ডেকেও নেয়, যদি সবাইকে ডেকেও নেয় 1:1.6 এর জায়গায় যদি কাউকে 3 করেও ডেকে নেয়, এটা তো নিশ্চিত যে ওল্ডদেরকে 20 দেবে, তাদেরকে চাকরিটা সিকিউর করার চেষ্টা কিন্তু রাজ্য সরকার 100% করছে, এ বিষয়ে নিশ্চিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটুকু রিপোর্ট মানে বিভিন্ন টিচার তাদের অনলাইনে বিভিন্ন ভিডিও করে কাট অফ প্রিডিক্ট করেছে এবং কেউ কেউ ডেটা দিয়েছে, আমি সমস্ত ডেটা দেখে আমার মনে হয়েছে যে মোটামুটি 1,500 থেকে 2,000 ক্যান্ডিডেট এমনই আছে যারা 55+। 55+, 1,500 থেকে 2,000 ক্যান্ডিডেট বেঙ্গলে 55+। তো সেইখানে মানলাম যে কিছু সংখ্যক তোমার হচ্ছে, তারপরে এবার কি তুমি যদি দেখো যে না কে তারা একটু তোমার হচ্ছে 11-12 যাবে না, 11-12 ভ্যাকেন্সিটা দেখো, আগের বার ছিল 284, এবার হয়েছে 254টা, তার মানে 30টা ভ্যাকেন্সি লেস হয়েছে। তার মানে যারা এর আগের বার 11-12 চাকরি করতো তারা কিন্তু আবার কোথায় আছে বলো দেখি, বা 9-10 সেকশনে আসবে। তাদেরকে যদি চাকরি দেওয়ার মানসিকতা সরকারের থাকে, তাহলে তুমি ভাবতে পারছো সিচুয়েশনটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। তার মধ্যে শুধু ইন সার্ভিসরা, মানে শুধু যে 2016রা পেয়েছে তা কিন্তু নয়, সমস্ত ইন সার্ভিসরা এর মধ্যে কিন্তু পেয়েছে, সমস্ত ইন সার্ভিসরা এর মধ্যে বলা যেতে পারে এই সুযোগটা পেয়েছে 10 মার্কের। তো আমারও মনে হয় 50 থেকে 52 এর মধ্যে কাট অফ কিন্তু বলা যেতে পারে এসএসসি এরা মানে তোমার যে ম্যাথেও থাকবে। তারপর থেকে হয়তো এখন দেখো 51, 50.5 এরকমও থাকতে পারে, বলা বড় মুশকিল। তো এখন দেখা যাক কি হয়। তো তোমরা তোমরা যারা যারা এই রেঞ্জের মধ্যে আসছো তারা নিজেকে সেফ বলে মনে করতে পারো। অনেকজনই তোমরা কমেন্ট করেছো যে স্যার আলটিমেট কি হতে পারে, একটু ডিটেলস অ্যানালাইসিস করুন। তো আমি অ্যানালাইসিসটা করলাম, আমার মনে হয়েছে আকাশ ছোঁয়া কাট অফ নতুনদের। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, বিশেষ করে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ আর লাইফ সায়েন্সের ক্যান্ডিডেটদের জন্য আমি দেখতে পাচ্ছি ভ্যাকেন্সি কিন্তু কিছু বাড়েনি। মানে জেনারেলের বলা যেতে পারে ম্যাথের 64টা, ওবিসি এর 9টা, ওবিসি বি এর 13টা, ঢুকাবেটা কোথায়? ওয়েটিং এ থাকলে পরে কি সবার চাকরি হয়? ওয়েটিং এ থাকলে সবার চাকরি হয়? তাহলে এর আগের বারে ওয়েটিং তো ফর্ম ফিল আপই করতে দিল না, যারা ওয়েটিং থেকে গেলে 1100 জন ওয়েটিং এ থেকে গেল। তো ওয়েটিংটা খুব একটা ফ্যাক্টর না, সিলেকশন পেতে গেলে যা কাট অফ যায় তার থেকে 1-2 মার্ক বেশি পেতে হবে, এটা বর্তমানের কাট অফ সিনারিও। এখন কি হবে ভবিষ্যৎ জানে, এর থেকে কমে গেলে তো অবশ্যই খুব খুশি হব। এখন এরকম থাকলে তো আর কিছু করার নেই। প্রশ্নচিহ্ন এই জায়গায় চলে আসছে যে কি পরিস্থিতি বর্তমান প্রেক্ষাপটে মানে ধরো তোমার উঠে দাঁড়িয়েছে। এটা একটা সত্যি খুব চিন্তার ব্যাপার, ঠিক আছে? তো আমাকে অনেকজন তোমরা বলেছো, তো আমি তোমাদের একটাই কথা বলবো যে তোমরা অত ভেঙে পড়ার মতন কিছু হয়নি, তোমরা তোমাদের মতন প্রস্তুতি নাও, এবং যদি আবার কোনো তোমার হচ্ছে আপডেট থাকে ডেফিনেটলি আপডেট দেবো। এখনো অবধি অনেকজন বলছে যে নাকি স্যার আপনি ভুল বলছেন, না আগেই 10 মার্কস তাদের দেবে না, কিন্তু ওরকমই কিন্তু ডিক্লারেশন দেওয়া রয়েছে গেজেট নোটিফিকেশনসে, তারা 10 মার্কস নিয়ে, তাদের একাডেমিক 10 মার্কস নিয়ে সবকিছু নিয়ে কিন্তু তারা 80 মার্কে মেরিটটা করে ডাকবে। তো দেখো এখন কি হয় বিচার বৃত্তান্ত। কোনো কোনো চ্যানেল বলছে দেখছি যে না স্যার ডাকবে না, আগে নর্মাল কাট অফ দিয়ে ডাকবে। তো নর্মাল কাট অফ দিয়ে ডাকলে 10 করে সবকিছুরই কমে যাবে, ঠিক আছে? তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।